আজকে ভীমাশঙ্কর যাব, চলেই এসছি আর ওই 40 কিলোমিটার মতন বাকি আছে। কি বলতো, সিটি থেকে বেরোতে বেরোতে আমাদের অনেক সময় লেগে গেল। তো আমরা লাইন ছেড়ে বেরিয়ে এসছি। আমাদের কাহিনীর সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমরা আজকে বেরোচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে ভীমাশঙ্কর। তোমার ভীমাশঙ্কর একটা জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রে আছে, যেটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আছে, কিন্তু কখনোই কোথাও যে হয়ে ওঠা হয়নি। তো কালকে রাত্রে হঠাৎ করে আমরা সাডেন প্ল্যান করলাম 8:30 9টা নাগাদ যে আজকে ভীমাশঙ্কর যাব। যাওয়ার রিজনটা শোনো, মানে সাডেন প্ল্যানটা হয়েছে, কিন্তু রিজনটা হচ্ছে চিন্টু নতুন গাড়ি কিনেছে। ও অনেক দিন ধরেই বলছিল চলো কোথাও ঘুরে আসি, তো যাওয়া হয়নি। মানে আজকেই আমরা ফার্স্ট টাইম ওর গাড়ি করে যাচ্ছি ভীমাশঙ্কর, একটা ভালো জায়গায় যাচ্ছি। এই যে চিন্টুর গাড়ি, আর চিন্টু একদম মাল্টি ড্রেস হয়ে এসছে, মাল্টি কালারের। এই যে সুন্দর গাড়ি, এখনো রিবনও খোলা হয়নি, রিবন সমেত। এটা নিয়েই যাচ্ছি আমরা ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে, সেটা তো বললাম, কিন্তু যে কোনো জ্যোতির্লিঙ্গেই দেখবে না কেন ঠাকুর না টানলে যাওয়া হয় না। আমরা এত বছর মহারাষ্ট্রে আছি, কিন্তু কখনো ভীমাশঙ্করে যাইনি, কোনো জ্যোতির্লিঙ্গেই যাইনি। মহারাষ্ট্রে অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আছে, কোনোটাতেই যাইনি। তো একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর শম্পা, তুমি সবসময় বলো আমাকে একটু সেজে থাকতে, বাড়িতে তো পসিবল হয় না, কিন্তু আজকে আমি খুব সেজেছি। আইশ্যাডো লাগিয়েছি, হাইলাইটার লাগিয়েছি, মানে যতটা সাজা যায়। বেসিক্যালি ওরা লেট করছিল, ওই জন্য প্রচুর সেজে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু শম্পা তুমি। रूप में इतना सादापन तो कितना सुंदर होगा मन, मेहंदी और सिंगार बिना वो तो लगती है दुल्हन। এখানে পেয়ারা নিলাম, 5টা পেয়ারা 100 টাকা নিল। খুব সুন্দর লাল লাল পেয়ারাগুলো, বেশ বড় বড় দেখতে। এখানে কিন্তু লাল পেয়ারা এরকম খুব ভালো পাওয়া যায়। তো 3টে আমার হাতে ধরিয়ে দিয়েছে, সামনে দুজন দুটো খাচ্ছে। আমি একটাই খাবো, আরগুলো রেখে দেবো, এত তো খাওয়া যায় না। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. 2:30 মতো বাজে এখন। আমরা অলমোস্ট চলেই এসছি, আর ওই 40 কিলোমিটার মতন বাকি আছে। তো খিদে পেয়ে গেছে, 2:30 বাজে যেহেতু। তো আমরা এখন ঢুকবো লাঞ্চ করতে কোথাও একটা বলতে এই একটা হোটেলের সামনেই দাঁড়িয়েছি। আসার পথে ভিউটা এত সুন্দর না, মানে যারা তোমরা পুনেতে আছো, দেবস্মিতা, দেবযানী, পিউ, তোমরা তো জানোই যে মানে পুনে সিটি থেকে একটু বেরোলে এত ভালো ভিউ। ক্যাপচার করেছি একটু, কিন্তু জানি না অতটা বুঝতে পারবে না। এটা স্বাভাবিক যে আমি চোখে যেটা দেখছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে না ক্যামেরাতে, কিন্তু দারুণ লাগছে ভিউটা, দারুণ। যারা ভীমাশঙ্কর এসছো তারা তো জানোই রাস্তায় আসতে গেলে কি সুন্দর একটা রাস্তা পড়ে। আর এই যে এই রেস্টুরেন্টটায় এসছি আমরা, অবশ্যই ভেজ খাবো, ঠাকুরের স্থানে যাচ্ছি, ভেজ খেয়েই যাবো। ভেজের মধ্যে কি খাওয়া যায় দেখি, যাই ভেতরে তারপর দেখছি। হ্যালো, কি অর্ডার দিলে? কি পাঞ্জাবি থালি 3 প্লেট, 3 জন। পাঞ্জাবি থালি, গুড। একটাই থালি আছে এখানে, একটাই থালি না, অপশন নেই? অপশন নেই থালি। যেহেতু অপশন নেই, আমরা 3 জন একটাই থালি দিয়েছি, পাঞ্জাবি ভেজ থালি। রেস্টুরেন্টটা পুরো ভেজ, পিওর ভেজ।
আমাদের থালিতে দুটো নান ছিল, একটা পাঁপড়, এখানে দুটো তরকারি, একটা হচ্ছে পনিরের তরকারি, একটা হচ্ছে তোমার মিক্স ভেজ, ডাল, জিরা রাইস, আর ছিল ডেজার্ট হিসাবে একটা সোনপাপড়ি। প্রতিটা আইটেমই দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। কি ভালো যে খেলাম না, ও ভেজ খাবারও একদম অপূর্ব খেলাম, দারুণ খেতে। হোটেলের নাম অমিত, কোথাও লেখা ছিল অমিত, হ্যাঁ অমিত, অমিত পিওর ভেজ, দারুণ টেস্টি খাবার। তো ভীমাশঙ্কর যাওয়ার পথে আমাদের একটা জায়গাতেই আটকে ছিল, সেখানে টাকা নিয়েছিল। দেখো, গাড়ির জন্য 50 টাকা, বাসের জন্য 100 টাকা, আর টু হুইলারের জন্য 20 টাকা। এই একটাই জায়গায় আমরা এখানে টাকা দিয়েছিলাম, তারপরে এন্ট্রি করেছি। তো আমরা অলমোস্ট চলেই এসেছি, এখন ওই 4:45 মতন বাজছে। অনেকটা টাইম লেগে গেল আমাদের আসতে, কি বলো তো, সিটি থেকে বেরোতে বেরোতেই আমাদের অনেক সময় লেগে গেল। আর এখনও 2 কিলোমিটার মতো বাকি। পিছনে পুরো দেখতে পারবে, দেখতে পাচ্ছ হয়তো, পিছনটা পুরো পার্কিং রাখা, মানে পার্কিং করা। এখানে পুলিশ সব গাড়িগুলো এখানে দাঁড় করাচ্ছে, এখানে দাঁড় করিয়ে তারপর বাস আছে, বাস সার্ভিস দেবে, বাস করে 2 কিলোমিটার যেতে হবে ঠাকুরের মন্দিরে। তো এখান থেকে সব গাড়িগুলো এই যে পার্কিংয়ে দিচ্ছে, আর এই যে বাস, ওই বাসে আমরা যাব। आप चले ना, फिर फर्स्ट टाइम पे रुके ना, जगह देंगे तो आए इसलिए इतना आदमी को नहीं रुक सकते। এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ এখন, এই লাইনটা কিন্তু বাসে ওঠার। এই 2 কিলোমিটার বা 5 কিলোমিটার দূরে যারা গাড়ি দাঁড় করিয়েছে তাদের কিন্তু এই বাসগুলোতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, আর এগুলো গভর্নমেন্ট বাস। बस का एक्सपीरियंस कैसा था? जबरदस्त जबरदस्त, फास्ट सुपर चिल्ड एसी बॉस। আর শাবাশ শাবাশ শাবাশ। আমাদের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হলো এই বাসটায়। সত্যি কথা, 11 টাকা ভাড়া নিল 2 কিলোমিটারের জন্য, সেটা বড় ব্যাপার না, 11 টাকা ভাড়া নিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু পুরো গায়ের ওপরে গায়ে উঠে, ও এই 2 কিলোমিটার আসতে যা কষ্ট হলো, আমরা মানে হেঁটে আসলে ভালো হতো আমাদের, এরকম অবস্থা। কটার সময় লাইনে লাগলাম সেটা বলে দে, কটা বাজে? 5:19 5:19, 5:20, 5:20 বাজে। এখন আমরা ভীমাশঙ্করের জন্য লাইনে দাঁড়ালাম, দেখা যাক কখন মন্দিরে যাই। তো আমরা লাইন ছেড়ে বেরিয়ে এসেছি, এই লাইন কম করে 3 থেকে 4 ঘন্টা লাগবে। দেখি এমনি সামনে থেকে দর্শন করে লাইন চলে আছে, আসবো। চিন্টু আগে গেছে, এই দুটো লাইন যে আছে, চিন্টু বললো আগে গিয়ে দুটো লাইন ফের একটা লাইনেই হয়ে যাবে। হ্যাঁ, তো বিশাল লাইন, তো আমরা এমনি দেখে চলে আসবো ভাবছি, এখন দেখি কি করি। আমরা তো একদম সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিলাম লাইনে, তো নিচে জানতাম না কতগুলো স্টেপ আছে। তো নাপতে নাপতে শুনলাম এখানে 230 থেকে 240টা সিঁড়ি আছে। তো আমরা একদম নিচে চলে এসেছি, এই যে সোজা লাইনটা দেখছো, আর এইটা হচ্ছে মন্দির। আমরা ভেবেছিলাম আর মন্দিরে ঢুকবো না, তো মন্দিরের পিছন দিয়ে একটা মুখ দর্শনের জায়গা আছে, ম্যাক্সিমাম লোক ওখান থেকেই মুখ দর্শন করছে। মুখ দর্শন মানে তোমার ওই একটা স্ক্রিন লাগানো আছে, সেখানে ঠাকুরটাকে পুরো দেখা যাচ্ছে। এইখানে এরম টাইপের চেয়ার আছে, 4 জন 4টে কাঁধে করে, এত উঁচু সিঁড়ি, তো অনেকেই আছে সিঁড়ি তোমার উঠতে পারে না, তো এগুলো করে নিয়ে যায় সবাইকে। বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি। খুব বাজে অবস্থা আমাদের, খুব বাজে অবস্থা। বৃষ্টিটা যেই একটু কমেছে, তো আমরাও মুখ দর্শন করে চলে আসবো বলে ওই সাইড দিয়ে গিয়েছি। এখানে সামনে একটা ঠাকুর রাখা আছে, এখানে একটা পুরোহিতও আছে। তো পুরোহিত এখানে পুজো দিয়ে দিচ্ছে, আর ওই ঠাকুরের সামনে যে ছবিটা দেখা যাচ্ছে, ওই নিচে পিছনে মন্দির আছে।
এই সামনের ফটোটাতেই সবাই নমস্কার করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আমরাও তাই করেছিলাম, কিন্তু এখানেও লাইন ছিল, বাট এই লাইনটা অল্প, এটা অতটা বেশিও লাইন না। তো এখান থেকে পিছনে একটা মুখ দর্শন বলে জায়গা আছে, যেখানে ম্যাক্সিমাম লোক আসছে, মানে যারা লাইন দিচ্ছে না। একটা হচ্ছে আয়না লাগানো, সেখানে ঠাকুরের সব ছবি আসছে, আর একটা হচ্ছে টিভি লাগানো। তো আমরা এখন মুখ দর্শনই করলাম, করে উপরে যাচ্ছি। যে কোনো জ্যোতির্লিঙ্গই হোক না কেন, সেই মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুব ছোট জায়গা জুড়ে থাকে। এখানেও তাই, জায়গাটা খুব ছোট, কিন্তু লাইন এত বড়। এই লাইনে করে করেই সব মানুষজন আসছে, দেখতেও ভালো লাগছে, কত ভক্তি, কত মানুষের। তো আমরা ভেবেছিলাম এমনি এমনি চলে যাব, কিন্তু আমরা ভাবলে কি আর কাজ হয়? ঠাকুর যেটা লিখে রেখেছে সেটাই তো হবে না। তো মন্দিরটা একটু ভালো করে দেখে নাও, এরপরে সন্ধ্যা হয়ে গেলে আমি আর মন্দিরের ফটো ভালো করে দেখাতে পারবো না। আর তোমরাও নমস্কার করে নিও। মন্দিরের এই এক সাইডে রয়েছে এরকম মিষ্টির দোকান, আরেক সাইডে রয়েছে ফুল টুলের দোকান। বাইরে দেখো পুরো কুয়াশা পড়ে গেছে, একদম কিচ্ছু দেখা যাবে না এবার। কটা বাজে? 6:30 ঠিক। 6:30 বাজে, 6:30 সময় পুরো দেখো কুয়াশা। আর হ্যাঁ, আমরা আবার লাইনে লেগেছি, আমরা ফাইনালি দর্শন করেই যাব ঠাকুরকে। এই যে তিনজন, ওই যে যেটা বললাম, ঠাকুর যেটা চাই সেটাই হয়। তো দেখি আস্তে আস্তে চিন্টু লাইন রেখেছে, আর লাইনটা অলমোস্ট এগিয়ে এসছে। তো আমরা যখন উঠছিলাম, চিন্টু বলল লাইনে চলে আসতে, ওর লাইনেই আমরা ঢুকে গেছি। ও বলল এত বছর তো আমরা পুনেতে আছি, কতবার ঠাকুরকে দর্শন করার সুযোগ পেয়েছি, আজকে যত লেটই হোক না কেন আমরা ঠাকুর দর্শন করেই যাব। তাই এখান থেকে নিয়ে নিয়েছি একটা ফুলের ডালা, আর এখানে এরকম লাইনটা এইভাবে যাচ্ছে ইউ ইউ করে। এখানে কিন্তু বেশ অনেক হনুমান আছে, আর হনুমান অন্য মানুষকে উৎপাত করছে না, কিন্তু দোকানদারের থেকে নকুলদানা নিয়ে নিয়ে খাচ্ছে। এবার তোমাদের বলি, আমরা লাইনে এগোতে এগোতে একদম লাইনের সামনে চলে এসেছি, তখনই গেট দিয়ে দিয়েছে। আমাদের সামনে 3 জন এখন গেট আটকে দিয়েছে সন্ধ্যা আরতি হবে বলে। লাইনে আস্তে আস্তে শুনছিলাম 7:30 নাগাদ সন্ধ্যা আরতি হয়। তো আমরা যখন একদম লাইনের সামনে এসেছিলাম, তখন ওই 7:10-15 মতো বাজে। খুব মনে ইচ্ছে ছিল, এত দূর যখন আসলাম তাহলে সন্ধ্যা আরতিটা হয়ে যাক না কেন দেখা। তো যেমন ভেবেছিলাম ঠাকুর ঠিক সব আশা পূরণ করেছে। এই যে সামনে আমার বাঁদিকে ঘরটা দেখতে পাচ্ছ, ওর ভিতরে মন্দির, আর এই স্ক্রিনে পুজো হচ্ছে সেটা দেখা যাচ্ছে। কতটা কপাল ভালো হলে সন্ধ্যা আরতির দর্শন হয় সেটা জানি না। মানে ভীমা শঙ্করের মতন জায়গায় সন্ধ্যা আরতির দর্শন, আবার প্রসাদ পেয়েছি। মানে প্রসাদ কোনটা, যেটা সন্ধ্যাবেলা পুজো দিয়েছে সেই প্রসাদ পেয়েছি। আরতির যে শিখাটা হয়, পঞ্চপ্রদীপের শিখাটা, সেটা পেয়েছি। সত্যি কথা, ব্লেস ফিল হচ্ছে। এমন সময় আমাদেরকে দাঁড় করলো, আমরা একদম মুখে তিনজন আগে ছিল, মানে 3 জনের পরেই আমরা ছিলাম। চোখের সামনে আরতি দেখলাম, পুরোটা নিতে পারিনি। কি বলো তো, ক্যামেরা এমনি দেখলে একটু বকে ঢোকে এইসব জায়গায়, আর নিজে ভালো করে দর্শন করবো না ক্যামেরা দেখবো, তো এই জন্য আর নিইনি। হ্যাঁ, এদিকেই বেরোবো। তো সত্যি যাবো না ভেবেছিলাম ভেতরে, কিন্তু ঠাকুর টানলে যেতে তো হবেই। মানে এখানে এসে আমরা ফিরে গেছিলাম, হ্যাঁ। মানে তারপরে ফের থেকে লাইনে লেগেছি, তারপরে বিশাল। এটা হলো। এই যে ধোঁয়া দেখছো, এটা কিন্তু ধোঁয়া না, এটা হচ্ছে মেঘ। আমরা তো অনেকটা উপরে আছি না, একদম পাহাড়ের চূড়ায় বলতে পারো। 6 ফিট হাইট হলে কিন্তু আকাশ ছুঁয়ে দিতাম। ফালতু ছেলে একদম না, একদম টপ অফ দ্য হিল আছি আমরা। তো এটা মেঘ, জানি না রাস্তার কি অবস্থা হবে, দেখা যাক কি হয়। এখনো লাইন এখান দিয়ে আমরা শুরু করেছিলাম, আর লাইনও এখানে শেষ মানে এখন এখান থেকে শুরু আছে।
একটা লাইনে কম করে 5 থেকে 6 ঘন্টা লাগছে, বিশাল লাইন। ঠাকুর তো আর এমনি এমনি দর্শন দেবে না, কষ্ট করলেই দর্শন পাওয়া যাবে। আগে ফগ দেখো, কিচ্ছু রাস্তায় দেখা যাচ্ছে না। মানে এখন 8টা বাজে, একটুও বোঝার উপায় নেই পাহাড়ের উপরে থাকলে যে এখন 8টা বাজে। আসার সময় যেরকম লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, ঝুলে ঝুলে এসেছি বাসে, এখন যাওয়ার সময় সেরকমই বসে শান্তি করে যেতে পারছি। চোখ মুখের অবস্থা দেখো, প্রচণ্ড টায়ার। এখানে এত জ্যাম হয়ে গেছে, সব রাস্তার লোক নেমে এসে এখানে দেখো সব ছাড়াচ্ছে, গাড়িগুলো বের করছে। আর দেখো কুয়াশায় সব ভিজে গেছে গাড়িগুলো। আমরা বাসে উঠেছি তখন 8:10-15 বাজে, তাই না? 8:10-15 হবে। 9:41, এখন 9:41 বাজে। আমরা 5 মিনিটের রাস্তা বাসে। অ্যাকচুয়ালি বলতে গেলে জিপিএস ম্যাপে 2 কিলোমিটার না, 1.8 মতো। সেই রাস্তা যেতে আমরা 1.5 ঘন্টা ধরে বাসে বসে রয়েছি। বাইরে ওই টিকটিক করে বৃষ্টি পড়ছে বলে আমরা হেঁটে যাওয়ার রিস্কটা নিলাম না, বসেই আছি। এই গাড়ি ছাড়লো, এত জ্যাম রাস্তায়, এত জ্যাম। এখন 11:35 বাজে। এত খিদে পেয়ে গেছিলো, বলেছিলাম যে ওখান থেকে নামতে নামতে কিছু খাবো না। মানে কেন বলো তো, সিটিতে ঢুকে নেবো তখনই খাবো। তো অলমোস্ট সিটিতে ঢোকা ঢোকা অবস্থায় তার আগেই দেখলাম একটা ভালো রেস্টুরেন্ট আছে। দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর, আর এটা হচ্ছে পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট, বেশ সুন্দর দেখতে। বেশ অনেক গাড়ি ঘোড়াও আছে, বেশ ভিতরটা ভরা ভরা। এখন তো সব নামছে, তো ডিনার তো করবেই, যে যেখানে পাচ্ছে করে নিচ্ছে। এখন আমরা সবাই খাবার অর্ডার দিয়ে ওয়েট করছি কত তাড়াতাড়ি খাবারটা দিয়ে যাবে। খাবার দিয়ে গেছে আর আমরা সবাই হামলে পড়েছি। তো আমি এখানে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, অভিক নিয়েছিল চানা মশলা আর সাথে বাটার নান, আর চিন্টু নিয়েছিল ভেজ হাক্কা নুডলস। ওর পাতে দিয়ে দিয়েছিল চানা মশলা। সে তো পুরো মেস হয়ে গেছে ওর প্লেটটা, তারপরও প্লেটটা চেঞ্জ করে নেয়। আর এখানে কিন্তু এরকম ছোট ছোট পুতুলও বিক্রি হচ্ছে। আমাদের ডিনার শেষ। ডিনার শেষে নিয়ে নিয়েছি একটা ডেজার্ট, কুলফি আইসক্রিম। আর এখানে খাবারটা অতটা ভালো খেলাম না যতটা আগের রেস্টুরেন্টটাই খেয়েছিলাম, তাও ঠিক আছে, মোটামুটি চলে আর কি। রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। আমাদের খুব তাড়া দিচ্ছিল, বললো তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করো, অলরেডি 12টা বাজে, রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। ঢুকে বসতে বসতে 12টা হয়ে গেছিলো। আর জার্নিটা খুব ভালো হলো, সব কিছু ভালো হলো। একটা জিনিস একটুখানি ইস্যু হয়েছে, সেটা হচ্ছে তোমার যখন আমরা নামছিলাম না, তখন এত ফগ, চারিদিকে এত ফগ হয়ে গেছিলো, রাস্তা দেখা যাচ্ছিল না। তো সেই মোমেন্টে একটু ভয় ভয় লাগছিলো। তোমরা যদি এরকম টাইপের কোনো দিনও পাহাড়ের উপরে সিচুয়েশনে যাও, যদি ফগ দেখো, আমি বলবো স্টে করার অপশন থাকলে স্টে করে যাও, নেমো না। আর কি বলবো, এই বলেই ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসি, টাটা আর গুড নাইট।